হ্যালো ফ্রেন্ডস, ক্রিসমাসে গেলবার প্রচুর কেক বানিয়েছি আর প্রচুর মানে ভিডিও করেছিলাম। তখন আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সুদেশনা চকবুটিক বলে। তো সেই ইউটিউব চ্যানেলটা কোনো না কোনো কারণে আমাকে ডিলিট করতে হয়েছে। তো যাই হোক, আমি যে চ্যানেলটা আপাতত রান করছি মেমোরিজ বলে, তো সেখানে আমার লাইফের যত রকমের সুন্দর সুন্দর মেমোরিগুলো আছে সেগুলোকে ক্যাপচার করে ভিডিও আপলোড করি। তো তোমরা ওই চ্যানেলটার পাশে থেকো, যদি সম্ভব হয় তো, জোর করবো না কাউকে। তো যাই হোক, এবারে আমি আগের বারের মতন ভিডিও বানাতে পারছি না, কারণ অলরেডি আমার ফোনে প্রচুর ভিডিও জমে গেছে, সেগুলো আমি এখনো পর্যন্ত আপলোড দিতে পারিনি। তো মানে প্রচণ্ড ব্যস্ততার কারণে, আর এডিটিং করতে প্রচুর সময় লাগে, প্রচুর সুন্দর এডিটিং করি আমি, সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, এবার সেই কারণে আমি আমার ফোনের স্টোরেজের অভাবের জন্য সেরকমভাবে ভিডিও বানাতে পারছি না। তো যতটা সম্ভব আমি ক্রিসমাস নিয়ে অবশ্যই কিছুটা আমি ভিডিও বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি এবারে কী কী কেক বানিয়েছি এবং ক্রিসমাস স্পেশালে আমরা কী কী করছি এবারে। তো তোমরা দেখতে থাকো অবশ্যই, আর সাথে থেকো। আপাতত আমি এই ক্রিসমাস ট্রিগুলোকে ডেকোরেট করেছি। এগুলো সব রিচ প্লাম কেক, যেটা ক্রিসমাস স্পেশাল হয়। তো এই কেকগুলো মোটামুটি 110 টাকা করে প্রাইস রেখেছি। ঠিক আছে, আমার প্রফিট আমার বেশি লাগবে না, আমার কেক রিজনেবলে তোমাদের কাছে পৌঁছে যাক, এটাই আমি চাই। তো এই কেকগুলোর দাম আছে 190 টাকা করে। আর কিছু এইগুলো আনপ্যাক, এখনও প্যাক করার সুযোগ হয়ে ওঠেনি। এই কেকটা আমি আমার বাড়ির জন্য করেছি। এই কেকটা মানে আমার বাড়ির লোক খেয়ে ভীষণ ভালোবেসেছে, তার জন্য একটা কেক নিজের জন্য, আর বাকিগুলো সব অর্ডারের। তো তোমরাও যদি কখনো আমার সাথে মানে কেকের জন্য অর্ডার প্লেস করতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে। তো এখানে সমস্ত কেক ফেক রেডি হয়ে গেছে, এগুলো সব এখনও প্যাকিং চলছে। এটা নলেন গুড়ের কেক, আর এখানে কিছু পাম কেক আছে। পাম কেকেরই সংখ্যা বেশি, নলেন গুড় মাত্র 3টে বিক্রির জন্য করেছি। আর এই হচ্ছে আমাদের ক্রিসমাস স্পেশাল কেক। এটা পরে তোমাদের সাথে দেখাবো, আমি এখন দেখাতে পারছি না, তাড়াহুড়া রয়েছে বলে। তো এখন আমাকে ঝড়ের বেগে রেডি হতে হবে, তার আগে দুটো কেক আছে সেগুলো আমি প্যাকিং করি। ঝটপট ঝটপট প্যাকিং এগুলো। এটি ইউনিকও দেখতে লাগে, ক্রিসমাসে রেড আর গ্রিনের কম্বিনেশনটা খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার আবার সব কিছুতে একটু পারফেকশন লাগে, পারফেক্ট না হলে কোনো কিছু ভালো লাগে না। এই দেখো কি সুন্দর কিউট লাগছে না বাটিটা। চললাম বাপের বাড়িতে, রাস্তায় যেতে যেতে একটুখানি এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। তো এসে পড়েছে রিশরা, এখন আমাদের কেক কাটা হবে, সেলিব্রেশন হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। এখন চললাম। আস্তে আস্তে কি হবে মায়ের? আরে তোমরা যে যোগা ফোগা করো ওই জন্য হচ্ছে না, আমার তো না না যোগা আমারও তো খেয়েছি, শিখলো খেয়েছি।
আমি দেখি খুব সুন্দর হয়েছে। আমার আবার এই জিনিসটাই ভালো এগুলো ব্লগে অ্যাড হবে কিন্তু। বাবা রে, একটা মিউজিক দেওয়া উচিত ছিল চারিদিক দিয়ে। এভাবেই শেষ হলো আজকের আমাদের দিন। এবার দেখবো আমাদের পরের দিন আমরা কি কি মজা করেছি। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন বিনোদ ভবনে। তো এই বিনোদ ভবনে যে আমরা প্রোগ্রামটা করছিলাম অরিফ্লেমের তরফ থেকে, এটা কিন্তু আমরা অনেকবার, মানে আমি অন্তত অনেকবার ফেসবুকে, ইউটিউবে প্রচার করেছিলাম। এই প্রথমবার আমি আমার একটা স্টল লাগিয়ে নিজে বসেছি। এই যে ব্যানারটা দেখছো সুদেশনাথ চকোবুটিকের, এই ব্যানারটা বহু পুরনো বানানো। তো এটা আমি বিভিন্ন জায়গায় অ্যাজ আ পোস্টার দিয়ে থাকি। কোথাও কোথাও আমাদের যেরকম হোলিতে বা ইয়েতে যেখানে যেখানে পোস্টার দেওয়া যায়, অ্যাডভার্টাইজিং করা যায়, আমি অনেক জায়গায় দিয়েছি। এই হলো আমাদের অরিফ্লেমের টেবিল। অরিফ্লেমের তরফ থেকেই প্রোগ্রামটা ছিল। তো যাই হোক, আমরা মানে সবাই যা যা প্রোডাক্ট এখানে এনে শো করতে পেরেছি করেছি।
এখানে আরও কিছু মানুষ ছিল যারা স্টল লাগিয়েছে। এখানে আসছে ঝিলাদি এবং তার হাজব্যান্ড প্রবীর দা, আমাদের সকলের সিনিয়র এবং খুব ভালোবাসে আমাকে। আমিও ভীষণ ভালোবাসি ঝিলাদিকে। এছাড়াও আমাকে এই কাকিমা অর্থাৎ সুহত্রী কাকিমা আমাকে প্রচণ্ড ভালোবাসে, মিতাদি আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং সোমাদি তো অবভিয়াসলি ভালোবাসে। এত বড় বড় সিনিয়রদের, এত বড় বড় মানুষদের সংস্পর্শে আছি আমি অরিফ্লেমে, তো আমার ভীষণ প্রাউড ফিল হয়। জানি না আমি কতটা কি করতে পারবো এই প্ল্যাটফর্ম থেকে, বাট আমার খুব ভালো লাগে, এদের ভালোবাসাটা পেতে খুব ভালো লাগে। আর মানে আমি জানি না কতটা মানে আমি কতটা আমার দিক থেকে দিতে পারবো, বাট ওরা কিন্তু 100% আমাকে সাপোর্ট দেয়। ঠিকঠাক বলেছে কিনা? হাত পাতো। 1 2 3 4 5 6 7 ঠিকই বলে কটা আছে? একদম কাছাকাছি আছে। ওটা একটু জোরে হাত তালি তাহলে আরো কটা হবে, তাই তো? আরো কটা তাহলেও পাচ্ছে। 1 2 3 4 5 6 পরই হচ্ছে বারবার। তো ওটা একটু জোরে হাত তালি হোক। তাই তো টেস্ট ম্যাচ হচ্ছে, কার কার বলতে হচ্ছে ইন্ডিয়া ঠিক বলেছে। এবার রেজাল্টটা আমাকে বলতে হবে। 3টে টেস্ট হয়েছে, আমাকে রেজাল্টটা বলতে হবে। রেজাল্ট মানে 3টে টেস্টের মধ্যে কি কি রেজাল্ট হয়েছিল? হ্যাঁ স্কোর, ওই তো কেন বেশি টা হবে। 3টে টেস্ট হয়েছে, আমাকে বলতে হবে রেজাল্টটা কি ছিল 3টে টেস্টে। কে পারে? তো তো দেবো না, অন্য কেউ অডিয়েন্সে। হ্যাঁ দাদা ড্র হয়েছে, একদম ঠিক। তো জোরে হাত তালিও। না চকলেট দেবো না, দাদাকে শুধু চকলেট দিলে হয়? হ্যাঁ আমি আবার মেয়ে সাইজটা বলে কথা বলবো। ঠিক আছে, একটু দাদার জন্য জোরে হাত তালি হয়ে যাক। তো আমরা একটু ট্যালেন্ট ডান্স করবো। তো এখানে কে কি করবে? গান গাইবে না কবিতা বলবে? বলো সুন্দর করে বুঝতেই পারছেন। আচ্ছা আর সেদিকে তুমি কি করবে? নাচ করবে? এগুলো গান দেবো তো? কি গান দেবো? ওরে ঘর থেকে আস।
আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে মোটামুটি 9টা বেজে গেছে। আমাদের কথাই ছিল 4টে থেকে 9টা, কিন্তু মোটামুটি 8:30 পৌনে 9টা নাগাদই যখন লোক কমে যাওয়া শুরু করলো তখন আমরা নিজেদের গোছগাছ শুরু করেছি। বাড়িতে পৌঁছেছি তখন প্রায় 10টা। আর এই হলো সেই খাদ্য মেলা, শ্রীরামপুরে প্রথমবার এবার আয়োজিত হয়েছে। তো এই খাদ্য মেলা ব্লগ নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসছি, প্রমিস দেরি করব না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। ব্যাস এইটুকু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।